যশোরে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে গাছি ও গুড় তৈরির কারিগররা। তবে স্বাস্থ্যসম্মত উপায়ে গুড় তৈরি ও নিপা ভাইরাস থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় উপকরণ কিনতে সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি কৃষকদের। অন্যদিকে জয়পুরহাটেও খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। যশোর প্রতিনিধি ও তামান্না ফারজানা ও জয়পুরহাট থেকে রফিক রহমানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। শীতের শুরু থেকেই যশোরে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। এই রস জাল দিয়েই তৈরি হয় সুস্বাদু খেজুর গুড়। গত বছরের ফেব্রুয়ারিতে যশোরের খেজুরের গুড় সরকারের জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় এখানকার উৎপাদিত খেজুরের গুড়ের কদর যেমন বেড়েছে, তেমনি বাগান তৈরিতেও আগ্রহ দেখাচ্ছেন অনেক কৃষক। আমি অনেকদিন যাবত ধরে এই খেজুর গাছ কাটি, প্রত্যেক বছরে 80টা করে গাছ কাটি। গ্রামে গ্রামে এসে গাছ নিয়ে যে এক জায়গায় করে প্রশিক্ষণ দেবে। গাছিদের উৎসাহিত করতে এরই মধ্যে প্রশিক্ষণ কর্মশালা, আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে রস সংগ্রহের কৌশল শেখানোর পাশাপাশি নানা উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নিরাপদ রস এবং গুড় উৎপাদনের জন্য তাদের মাঠ দিবস, উঠান বৈঠক ইত্যাদির মাধ্যমে পরামর্শ প্রদান করতেছি, যেন নিপা ভাইরাস মুক্ত রস এবং গুড় উৎপাদন করতে পারে। এদিকে জয়পুরহাটেও খেজুরের রস থেকে গুড় তৈরি করছেন গাছিরা, যা বিক্রি হচ্ছে জয়পুরহাট সহ আশপাশের বিভিন্ন জেলাতে। রাত 2টা 8টার দিকে উঠেছি, ওঠার পর খেজুরের রস পাড়ি নিয়ে আসি আকাতে দিয়ে জাল করে 3 ঘন্টার মতন জাল করেছি। 3-4 ঘন্টা জাল করার পর এই আস্তে আস্তে এই গুড়টা তৈরি হয়েছে। এখান থেকে গুড় বিক্রি করি, ঢাকায় দেই, তারপরে হলো জয়পুরহাট দেই। বাড়িতে আত্মীয় স্বজন আছে, খেজুরের গুড় পাওয়া যায়, টাটকা গুড় ভালো। বছরের প্রথম শীতে যদি রস না খাই তাহলে শীতের যে আমেজটা সেটা আমাদের মেলে না। এখানে অন্য জায়গার তুলনায় অরিজিনাল গুড় পাওয়া যায়, এই জন্য আমরা অন্য জায়গায় না যাই এখানে আসছি। তবে নিপা ভাইরাসের কারণে কাঁচা রস না খেয়ে ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ। কেউ যেন কাঁচা রস না খায়, এগুলো যেন ফুটিয়ে খাওয়া হয়। আমরা জানি খেজুরের রস কে যদি আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 মিনিট ফুটিয়ে খাই তাহলে নিপা ভাইরাসটা মারা যায়। স্বাস্থ্যসম্মতভাবে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরিতে সরকারের আর্থিক প্রণোদনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আশিকুর রহমান, এটিএন বাংলা।